আল্লাহর ভালোবাসার দাবি করতেছে, অথচ আল্লাহ তার উপরে যেই সমস্ত আমলগুলো অবদানিত করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন, সেই আমলগুলো তারা পালন করেন। আল্লাহ 11 মাস পরে তাদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার নারী এবং পুরুষ, তোমাদের উপরে আমি রোজাকে ফরজ করে দিয়েছি। তোমরা বলেছ আমার প্রতি ঈমান এনেছ, আমাকে তোমরা ভালোবাসো, সুতরাং আমি তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছি, এখন তোমরা রোজা রাখো। কিন্তু দেখেন, অনেক মানুষ ঈমানদার দাবি করে কিন্তু রোজা রাখে না। এই যে তার ঈমানের দাবি, 5 পয়সা দাম নেই। এই ঈমানের দাবি শুধু তাদের মুখে, কিন্তু অন্তরে নাই। কিন্তু আল্লাহর ভালোবাসা যদি অন্তরে থাকতো, তাহলে আল্লাহ হুকুম করেছেন, নেকি হবে কি হবে না এটা দেখার বিষয় না, আমার আল্লাহর হুকুম পালন করতে হবে। আরে রোজা রাখলে নেকি হয়, নেকি যদি আল্লাহ নাও দিতেন, এরপরেও যারা আল্লাহতে বিশ্বাস করে, যারা পরকালে বিশ্বাস করে, তাদের উপরে অবধারিত হতো এই রোজাটা রাখা। আপনাকে একটা নেকিও দেওয়া হবে না, নামাজ পড়লে আপনার একটা নেকিও হবে না, রোজা রাখলে আপনার একটা নেকি হবে না, যাকাত দিলে আপনার একটাও নেকি হবে না, হজ করলে আপনার একটাও নেকি হবে না। কিন্তু আপনি ঈমানদার, আল্লাহ হুকুম করেছেন, নেকি না হোক, এরপরে আপনাকে আল্লাহর হুকুমগুলো পালন করতে হবে। এটা ঈমানের দাবি, এটা আল্লাহর ভালোবাসার দাবি। কিন্তু আমাদের ভালোবাসা এটা শুধু মুখে, কিন্তু অন্তরে নাই। আনুগত্যের মধ্যে আমাদের ভালোবাসা নাই, রাসূলের ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে নাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, হালাওয়াতুল ঈমান, ঈমানের স্বাদ ওই ব্যক্তি পেয়েছে যেই ব্যক্তির অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা এবং রাসূলের ভালোবাসা সবচেয়ে বেশি। যেই ব্যক্তি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে, রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসে, ওই ব্যক্তি প্রকৃত ঈমানদার। এখন যারা মুখে বলে আমি আল্লাহকে ভালোবাসি, কাজকর্ম এটা প্রমাণই করে না, ওই ব্যক্তির ঈমানের দাবি ঠিক নয়। সহিহ বুখারীর 16 নং হাদিস, এই হাদিসের আলোকে আজকে আমাদের আলোচনা। প্রথমত আমরা হাদিসের তরজমাটা শুনি, এরপর ইনশাআল্লাহ আমরা বিস্তারিত আলোচনা করব। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। যেই ব্যক্তির মধ্যে 3টা গুণ থাকবে, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে যেই ব্যক্তির মধ্যে 3টা গুণ আছে। 3 গুণের গুণান্বিত ব্যক্তি, সে ঈমানের স্বাদ পেয়েছে। 1 নাম্বার, আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। যেই ব্যক্তির কাছে আল্লাহ এবং তার রাসূল সব কিছুর চাইতে প্রিয়, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে। আমরা নিজেদেরকে ঈমানদার বলে পরিচয় দিই, স্বাদ জিনিসটা জিহ্বায় থাকে, কিন্তু ঈমানের স্বাদ অন্তরে থাকে, অন্তর পরিতৃপ্ত হয়। এই জন্য রাসূল বলেছেন, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে সব কিছুর চাইতে ভালোবাসে। তাহলে যারা আল্লাহকে সব কিছু চাইতে ভালোবাসে, রাসূলকে সব কিছু চাইতে ভালোবাসে, তারা হলো প্রকৃত ঈমানদার এবং তারা ঈমানের স্বাদ পেয়েছে। 2 নম্বর, ওয়া আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে যেই ব্যক্তি একজনকে ভালোবাসে, আর সেই ভালোবাসাটা শুধুমাত্র আল্লাহর জন্য। আল্লাহর জন্য যেই ব্যক্তি আরেকজনকে ভালোবাসতে পারে, ভালোবাসাটা স্রেফ আল্লাহর জন্য, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে। 3 নম্বর, ওয়া আইয়াকরাহা আইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আইয়ুযাফা ফিন নার। ওই ব্যক্তিও ঈমানের স্বাদ পেয়েছে যেই ব্যক্তি কুফরি থেকে ফিরে আসার পর আবার কুফরিতে ফিরে যাওয়া এই রকম অপছন্দ করে, আগুনে নিক্ষিপ্ত হওয়াকে যেই রকম অপছন্দ করে। আমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি নাই যেই ব্যক্তি আগুনে নিক্ষিপ্ত হওয়াটাকে পছন্দ করে। সবাই অপছন্দ করে, কেউ আগুনে পুড়তে চায় না। তো রাসূল বলেছেন, ওই ব্যক্তি ঈমানের স্বাদ, ওই ব্যক্তি প্রকৃত ঈমানের স্বাদ পাবে যেই ব্যক্তি কুফরিতে ফিরে যাওয়াকে আগুনে পতিত হওয়ার মতো ভয় করে। তাহলে 3টা জিনিস এই হাদিসের মধ্যে এসেছে। রাসূল বলেছেন, যেই ব্যক্তি এই 3 গুণের গুণে গুণান্বিত হতে পারবে, ওই ব্যক্তি প্রকৃত ঈমানের স্বাদ পাবে। তাহলে 3 গুণের গুণান্বিত ব্যক্তি যারা, তারা ঈমানের স্বাদ পাবে। 1 নাম্বার, যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে সব কিছু চাইতে ভালোবাসে। এখন আমরা যারা আছি, নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দিই, আমরা কি আল্লাহকে এবং তার রাসূলকে সব কিছু চাইতে ভালোবাসি কিনা? আমাদের যে ঈমানের দাবি, আমরা কি আল্লাহকে সব কিছুর চাইতে, সন্তান, সন্ততি, দুনিয়া, আসবাবপত্র যা কিছু আছে, সব কিছুর চাইতে আল্লাহকে ভালোবাসি কিনা? যদি আমরা সব কিছু চাইতে আল্লাহকে ভালোবাসি, তাহলে আমরা ঈমানের স্বাদ পেয়েছি।
আর যদি আমরা আল্লাহকে সবকিছু চাইতে ভালো না বাসি, তাহলে আমরা ইমানদার নই, প্রকৃত ইমান আমার ভিতরে নাই। রাসূলের ভালোবাসা আমাদের ভিতরে যদি সবকিছুর চাইতে বেশি থাকে, তাহলে আমরা প্রকৃত ইমানদার, আমরা ইমানের স্বাদ পেয়েছি। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে উল্লেখ করেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা। মানুষদের মধ্য থেকে কিছু মানুষ এমন আছে যারা আল্লাহর সমকক্ষ দাঁড় করায়, আল্লাহর সমতুল্য আরেকজনকে দাঁড় করিয়ে দেয়। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, তারা ওই সমতুল্য যাকে দাঁড় করালো তাকে এইরকম ভালোবাসে যেই রকম আল্লাহকে ভালোবাসা দরকার। আল্লাহর ভালোবাসার নেই ওই সমকক্ষ যাকে দাঁড় করাইছে তাকে এইরকম ভালোবাসে। অথচ আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার তারা সবচাইতে আল্লাহকে ভালোবাসবে। তাই ঈমানদারদের ভালোবাসার মাপকাঠি হবে, তারা সবচাইতে ভালোবাসবে আল্লাহকে। আল্লাহকে এমনভাবে ভালোবাসবে পৃথিবীর সব একদিকে, আল্লাহর ভালোবাসা আরেকদিকে। এইরকম যারা ভালোবাসতে পারবে তারা প্রকৃত ঈমানের স্বাদ পেয়েছে। যেমনটা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, সূরা তাওবা 9 নম্বর সূরা 24 নম্বর আয়াতে 8টা বস্তুর কথা উল্লেখ করেছেন। কোনো ব্যক্তি যদি এই 8টা বস্তুর চাইতে আল্লাহ এবং তার রাসূল এবং আল্লাহর প্রতি জিহাদ করাকে ভালো না বাসে, তাহলে আল্লাহর আযাব তাদের মধ্যে আসবে। 8টা জিনিস কি? 1 নম্বর পিতামাতা। তাই পিতামাতার কারণে মানুষ আল্লাহর নাফরমানি করে। 2 নম্বর সন্তান সন্তানাদি। সন্তান সন্তানাদির কারণে মানুষ সুদ খায়, ঘুষ খায়, অন্য সম্পদ আত্মসাৎ করে, মানুষকে পিটায়। সন্তান সন্তানাদির কারণে সন্তানকে মানুষ করবে কিভাবে? এই জন্য আল্লাহর ভালোবাসা ভুলে যায়, রাসূলের ভালোবাসা ভুলে যায়। আল্লাহ বলেছেন, ওয়া ইখওয়ানুকুম, ভাই বড়দন, রক্তের বাঁধন। ভাই ভাইয়ের জন্য জেল খাটে, ভাই ভাইয়ের জন্য আরেকজনকে পিটায়, ভাইয়ের জন্য ভাই অনেক কিছু করতে পারে। তো ভাইয়ের ভালোবাসা। ওয়া আজওয়াজুকুম, বিবির ভালোবাসা। বিবির জন্য মা বাবা ত্যাগ করে, যেই মা বাবা তাকে আদর সোহাগ ভালোবাসা দিয়ে লালন পালন করেছে, সেই মা বাবা ত্যাগ করে। ওয়া আশিরতুকুম, বংশের কারণে একজন আরেকজনের প্রতি বিদ্বেষ রাখে। আপনার সাথে আমার কোনো ঝগড়া নাই, কিন্তু আমার বংশের সাথে আপনার একটা শত্রুতা আছে, এই জন্য আমি আপনার প্রতি শত্রুতা পোষণ করি। এই যে বংশের ভালোবাসা। ওয়া আমওয়ালুন, সম্পদের ভালোবাসা। সম্পদের জন্য মানুষ মা বাবা ত্যাগ করে, ভাই ত্যাগ করে, জ্ঞাতিগোষ্ঠী ত্যাগ করে, দুনিয়ার সব কিছু ত্যাগ করে সম্পদের জন্য। ও তিজারাতুন, ব্যবসা বাণিজ্যের জন্য মানুষ আল্লাহর নাফরমানি করে। ব্যবসার জন্য ভালো চলে, এই জন্য মানুষ সুদ খায়। সুদের মাধ্যমে মানুষ টাকা পয়সা এনে ব্যবসা বড় করার চেষ্টা ফিকির করে। এবং ও মাসাকিনু তারদাউনাহা, সুন্দর একটা ঘর, দিন শেষে যেই ঘরের মধ্যে আপনি বিশ্রাম নেন, এমন একটা ঘর, এই ঘরটাকে আপনি ভালোবাসেন। এই ঘরটা আপনি সুন্দরভাবে বানিয়েছেন যেন এই ঘরের মধ্যে আপনি থাকতে পারেন। এই যে 8টা জিনিসের কথা বলা হলো, আল্লাহ বলছেন, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। এই 8টা জিনিস যদি তোমাদের কাছে 3টা জিনিসের চাইতে প্রিয় হয়, তাহলে ফাতারাব্বাসু, তোমরা অপেক্ষা করো, হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে আযাব আসবে। সেই 3টা জিনিস কি কি? 1 নাম্বার আল্লাহর ভালোবাসা, রসুলের ভালোবাসা এবং আল্লাহর প্রতি জিহাদ করা। এই 3টা জিনিস যদি 8টা জিনিসের চাইতে তোমাদের কাছে পছন্দনীয় না হয়, তাহলে তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে। আল্লাহর পথে যুদ্ধ করাটা এটা সবচাইতে বেশি প্রিয় হতে হবে। আল্লাহর ভালোবাসা যদি ভিতরে থাকে, তাহলে আমি ঈমানের স্বাদ পাইলাম। রাসূলের ভালোবাসা যদি ভিতরে থাকে, তাহলে ঈমানের স্বাদ পাইলাম। আল্লাহর পথে যুদ্ধ করাটা যদি আমার ভিতরে ভালোবাসা কাজ করে, তাহলে আমি ঈমানদার। এখন দেখেন, এই যে 8টা জিনিসের জন্যই আমরা আল্লাহকে ভুলে যাই, রাসূলকে ভুলে যাই, ইসলামকে ভুলে যাই, পরকালকে ভুলে যাই। অথচ আল্লাহ বলেছেন, এই 8 জিনিসের চাইতে আমার ভালোবাসা বেশি হতে হবে, 8 জিনিসের চাইতে রাসূলের ভালোবাসা বেশি হতে হবে, 8 জিনিসের চাইতে আল্লাহর প্রতি জিহাদ করাটা বেশি প্রিয় হতে হবে। কিন্তু এইখানে একটা বিষয় এসেছে, সেটা হচ্ছে যে ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা, তোমাদের ব্যবসা, যেই ব্যবসা তোমাদের মন্দা হওয়ার আশঙ্কা রাখে। এখন কোনো ব্যক্তি যদি আল্লাহর পথে যুদ্ধে যাওয়া এটা মামুলি কোনো বিষয় না। যুদ্ধে গেলে নিজে জান চলে যেতে পারে, রক্ত ঝরবে, সন্তান এতিম হবে, স্ত্রী বিধবা হবে, এই রকম অনেক কিছু আছে। এখন ব্যবসা রেখে গেলাম, ওই ব্যবসা মন্দা হওয়ার আশঙ্কা আছে। আল্লাহ বলেছেন, এই যে ব্যবসার যে মন্দা হওয়ার তোমরা আশঙ্কাটা করো, এটা যদি তোমরা আল্লাহর চাইতে, রাসূলের চাইতে এবং আল্লাহর পথে যুদ্ধ করার চাইতে যদি
তোমাদের ভিতরে বেশি প্রিয়তা কাজ করে, তাহলে তুমি ইমানদার না, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে। তাহলে এখন মিলান, আমাদের যে ইমানের লেভেল এটা এখন মিলাতে থাকেন। আমাদের ব্যবসাটা এমন গুরুত্বপূর্ণ, একদিকে বলতেছে কদ কামাতিস সালাহ, নামাজ দাঁড়িয়ে গেছে, আর ওই দিকে একজন ব্যক্তি এসে বলতেছে আমাকে 10,000 টাকা মাল দেন। এখন একদিকে 10,000 টাকার মাল, আরেকদিকে কদ কামাতিস সালাহ, নামাজ দাঁড়িয়ে গেছে। অনেক মানুষের কাছে 10,000 টাকার মাল বিক্রি করাটা প্রিয় হবে। কেন? 10,000 টাকার মাল বিক্রি করলে কমপক্ষে 500 টাকা লাভ হবে। এরপরে যদি আমি এই কাস্টমারটা ছেড়ে দিই, রেগুলার একটা কাস্টমার, তাহলে অন্য দোকানে চলে যাবে, ব্যবসা মন্দ হওয়ার আশঙ্কা আছে। তো একদিকে 10,000 টাকা, আরেকদিকে কদ কামাতিস সালাহ, চিন্তা করবে নামাজ তো পরেও পড়া যাবে, আগে বিক্রিটা করে দিই। এইটাই আল্লাহ বলেছেন যে আল্লাহর ভালোবাসা এবং রাসূলের ভালোবাসা যদি তোমার কাছে ব্যবসা বাণিজ্য, পিতা মাতা, সন্তান সন্ততি, স্ত্রী, ভাই বড়দর, জ্ঞাতি গোষ্ঠী, ব্যবসা বাণিজ্য, ঘর বাড়ি, এর চাইতেও যদি আল্লাহর ভালোবাসাটা তোমার কাছে কম হয়, রাসূলের ভালোবাসা কম হয়, তাহলে জেনে রেখো তোমাদের কাছে আযাব আসবে। তাহলে হাদিসের মধ্যে এসেছে, রাসূল বলেছেন ওই ব্যক্তি ইমানের স্বাদ পেল যেই ব্যক্তি প্রকৃতপক্ষে আল্লাহকে ভালোবাসলো এবং রাসূলকে ভালোবাসলো। রাসূলের ভালোবাসাটা কতটুকু গুরুত্বপূর্ণ। আমরা রাসূলকে ভালোবাসি, এটা আমরা দাবি করি, অথচ কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবী কেরামের ভালোবাসার নমুনা উল্লেখ করেছেন। পবিত্র কোরআন যদি আপনি বলেন, সূরা আহজাব 33 নম্বর সূরা 6 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আন নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবীর ভালোবাসাটা ইমানদারদের কাছে এমন, নিজের জানের চাইতেও তারা নবীকে বেশি ভালোবাসে। তা আমরা যারা মুসলমান বলে পরিচয় দিই, নিজেদেরকে ইমানদার বলে পরিচয় দিই, আমরা কি নবীকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসি? না, নিজের জানের চাইতে বেশি আমরা ভালোবাসি না। হ্যাঁ, কিছু ইমানদার আছে যারা প্রকৃত ইমানদার, তারা নবীকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসে, কিন্তু অধিকাংশ ইমানদার এমন আছে যারা নিজের জানের চাইতে নবীকে ভালোবাসে না। মনে রাখবেন, সব কিছুর চাইতে যদি নবীর ভালোবাসা বেশি না হয়, তাহলে আপনি ইমানদার না। যেমনটা সহিহ বুখারীতে হাদিস এসেছে, সহিহ বুখারী 15 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের একজন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত প্রকৃত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে নিজের জানের চাইতে, সন্তানের চাইতে, তার ঘর বাড়ি, তার চাহিদা, তার যা কিছু আছে সব কিছুর চাইতে আমি নবীর ভালোবাসা বেশি না থাকবে, ততক্ষণ পর্যন্ত একজন মানুষ মুখে যতই ইমানদার দাবি করুক, সে ইমানদার না, সে প্রকৃত ইমানদার হতে পারবে না। তাহলে ইমানদার ওই ব্যক্তি হতে পারবে যেই ব্যক্তির অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা, রাসূলের ভালোবাসা প্রকৃতপক্ষে গেঁথে আছে, সব কিছু চাইতে আল্লাহকে ভালোবাসে, সব কিছু চাইতে রাসূলকে ভালোবাসে, ওই ব্যক্তি প্রকৃত ইমানদার। এখন আমাদের ভালোবাসার নমুনা এমন, আমরা যদি একজনকে বলি যে ভাই মুখে দাড়িটা রাখেন, নবী তো মুখে দাড়ি রেখেছেন, তারা এখন বলে যে আমাদের এখনো সময় হয়নি, বয়স হয় নাই, এখন মুখে দাড়ি রাখবো, এখনই দাড়ি রাখবো, এখন দাড়ি রাখলে তো বুড়া বুড়া লাগে, এখন দাড়ি রাখলে স্ত্রীর ভালোবাসেন, স্ত্রী না করে দাড়ি রাখতে, তাই এটা তো নবীর ভালোবাসা হইল না। আর সাহাবী কেরাম নবীকে এমন ভালোবাসতেন, নিজের জানের চাইতে নবীকে ভালোবাসতেন, নিজের মানের চাইতে নবীকে ভালোবাসতেন, সন্তান সন্ততির চাইতে নবীকে ভালোবাসতেন, বিবির চাইতে নবীকে ভালোবাসতেন। এই জন্যই তো যখন সাহাবী কেরাম মক্কা থেকে মদিনায় গেল, তখন অন্যান্য সাহাবী কেরাম বলেছে যে আমার 4 জন বিবি আছে, 2টাকে আমি তালাক দিয়ে দিলাম, আর 2টাকে তোমরা বিবাহ করে নাও। আমার একটা বাগান আছে, এই বাগানটা আমার কাছে সবচেয়ে প্রিয়, এই বাগানটা আমি তোমাদেরকে দিয়ে দিলাম, এটা তোমরা চাষবাস করে খাও। কারণ সম্পদের চাইতে, বিবির চাইতে, সন্তানের চাইতে, ব্যবসা বাণিজ্যের চাইতে আল্লাহর ভালোবাসা, রাসূলের ভালোবাসা তাদের কাছে প্রিয় ছিল। কিন্তু আমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা, রাসূলের ভালোবাসা প্রিয় নয়। আল্লাহর ভালোবাসা এবং রাসূলের ভালোবাসা আমাদের অন্তরে আছে না নাই, এটা কিভাবে বুঝবো? আমরা যে বলতেছি যে আমরা আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, এখন এই যে ভালোবাসাটা, এই ভালোবাসাটা আমাদের অন্তরে আছে না নাই, এটা কিভাবে বুঝবো? এটা বোঝার জন্য আপনাদেরকে কয়েকটা কথা বলি। আমি বলতেছি যে আমি আল্লাহকে ভালোবাসি, কিন্তু আল্লাহর হুকুম মানি না। একজন ব্যক্তি বলে যে আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহর ভালোবাসা আমার অন্তরে এমন আছে, আল্লাহর ভালোবাসাটাই সবচেয়ে বেশি, কিন্তু আল্লাহর একটা হুকুমও মানে না। বলেন তার এই দাবি সঠিক নাকি বেঠিক? এই দাবি তার সঠিক নয়, এই দাবি তার বেঠিক। কারণ সে আল্লাহর ভালোবাসার দাবি করে, কিন্তু আল্লাহর হুকুম মানে না।
আল্লাহর ভালোবাসার দাবি করতেছে, অথচ আল্লাহ তার উপরে যেই সমস্ত আমলগুলো অবদানিত করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন, সেই আমলগুলো তারা পালন করেন। আল্লাহ 11 মাস পরে তাদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার নারী এবং পুরুষ, তোমাদের উপরে আমি রোজাকে ফরজ করে দিয়েছি। তোমরা বলেছো আমার প্রতি ঈমান এনেছো, আমাকে তোমরা ভালোবাসো, সুতরাং আমি তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছি, এখন তোমরা রোজা রাখো। কিন্তু দেখেন, অনেক মানুষ ঈমানদার দাবি করে কিন্তু রোজা রাখে না। এই যে তার ঈমানের দাবি, 5 পয়সা দাম নেই। এই ঈমানের দাবি শুধু তাদের মুখে, কিন্তু অন্তরে নাই। কিন্তু আল্লাহর ভালোবাসা যদি অন্তরে থাকতো, তাহলে আল্লাহ হুকুম করেছেন, নেকি হবে কি হবে না এটা দেখার বিষয় না, আমার আল্লাহর হুকুম পালন করতে হবে। আরে রোজা রাখলে নেকি হয়, নেকি যদি আল্লাহ নাও দিতেন, এরপরেও যারা আল্লাহতে বিশ্বাস করে, যারা পরকালে বিশ্বাস করে, তাদের উপরে অবধারিত হতো এই রোজাটা রাখা। আপনাকে একটা নেকিও দেওয়া হবে না, নামাজ পড়লে আপনার একটা নেকিও হবে না, রোজা রাখলে আপনার একটা নেকি হবে না, জাকাত দিলে আপনার একটাও নেকি হবে না, হজ করলে আপনার একটাও নেকি হবে না। কিন্তু আপনি ঈমানদার, আল্লাহ হুকুম করেছেন, নেকি না হোক, এরপরে আপনাকে আল্লাহর হুকুমগুলো পালন করতে হবে। এটা ঈমানের দাবি, এটা আল্লাহর ভালোবাসার দাবি। কিন্তু আমাদের ভালোবাসা এটা শুধু মুখে, কিন্তু অন্তরে নাই। আনুগত্যের মধ্যে আমাদের ভালোবাসা নাই, রাসূলের ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে নাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, হালাওয়াতুল ঈমান, ঈমানের স্বাদ ওই ব্যক্তি পেয়েছে যেই ব্যক্তির অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা এবং রাসূলের ভালোবাসা সবচেয়ে বেশি। যেই ব্যক্তি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে, রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসে, ওই ব্যক্তির অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা আছে, ওই ব্যক্তি প্রকৃত ঈমানদার। এখন যারা মুখে বলে আমি আল্লাহকে ভালোবাসি, কাজকর্ম এটা প্রমাণই করে না, ওই ব্যক্তির ঈমানের দাবি ঠিক নয়, ওই ব্যক্তি ঈমানদার নয়। তা আল্লাহর ভালোবাসাটা, রাসূলের ভালোবাসাটা সবচেয়ে বেশি আমাদের হতে হবে। যদি এমনটা না হয়, তাহলে আমরা প্রকৃত ঈমানদার না। আপনি জানেন আমাদের নবী সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কত সুন্দর চমৎকার ভাবে উপস্থাপন করেছেন যে আমাদের নবী কেমন ছিল। কোরআন যদি আপনি পড়েন, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন সূরা তাওবা 9 নম্বর সূরা 128 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, হে ঈমানদার নারী এবং পুরুষ, তোমরা জেনে রাখো, তোমাদের কাছে, তোমাদের মধ্য থেকে একজন নবী এসেছে, যেই নবী আজিজুন আলাইহি মা আনিতুম হারিস আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমাদের নবীর কয়েকটা গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করেছেন। যেই নবী তোমাদের কষ্টের কারণে নিজের ভিতরে কষ্ট পায়, উম্মত যদি কষ্ট থাকে তাহলে নবীর অন্তরের মধ্যে কষ্ট লাগে, এমন একজন নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করতেছেন। শুধু তাই না, তিনি তোমাদের কল্যাণকামী এবং বিল মুমিনিনা রাউফুর রহিম, মুমিনদের প্রতি তিনি স্নেহশীল এবং দয়ালু। তাহলে আমাদের নবী এমন একজন নবী যিনি পৃথিবীর মধ্যে এসেছেন আমাদের মধ্য থেকে। নবী মানুষ, নবী নূরের তৈরি নয়, নবী মাটির তৈরি, নবী মানুষ, এই পৃথিবীর মধ্যে এসেছেন। তার অবস্থাটা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন যে তিনি এমন একজন নবী যিনি তোমাদের মধ্য থেকে এসেছেন, তিনি তোমাদের কষ্টে নিজের কষ্ট মনে করেন, উম্মতের কষ্ট নিজের কষ্ট। তিনি তোমাদের প্রতি স্নেহশীল, দয়ালু, মুমিনদের প্রতি তিনি স্নেহশীল, তিনি দয়ালু। তাহলে দেখেন তো নবীর ভালোবাসা আমাদের মধ্যে কতটুকু আছে, কতটুকু ভালোবাসা আমাদের মধ্যে আছে নবীর ভালোবাসা। যেই নবী শরীয়ত বাস্তবায়ন করার জন্য মায়ের খেয়েছেন, দেশ ত্যাগ করেছেন, যে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য নবী নিজের মাতৃভূমিতে থাকতে পারে নাই, মক্কা ছেড়ে মদিনায় চলে গেছেন, সেই ইসলাম আমাদের কাছে এখন কতটুকু প্রিয়। নবীর ভালোবাসার দাবিদার আমরা। নবীর রেখে যাওয়া দিন আমরা কতটুকু পালন করি? না, পালন করি না। এই দিন আমাদের মধ্যে মুসলমান দাবি করে নিজেদেরকে ইমানদার বলে পরিচয় দেয়। এই যে রমজান মাস রোজা চলে, এখন তারা চায়ের দোকান খুলে কাপড় ঘেরাও দিয়ে নিজেরাও রোজা রাখে না, আরেকজন যেন রোজা না রাখতে পারে এই ব্যবস্থা করে দেয়। এমন মুসলমান আমাদের সমাজে আছে না নাই? নবীর ভালোবাসা হইল কিভাবে এটা? না, নবীর দিনকে আপনি বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন, নবীর দিন আপনি পালন করেন না। নতুবা এই দুঃসাহস হয় কিভাবে? এই রমজান মাসে আল্লাহ যে রোজাকে ফরজ করেছেন, সেই রমজান মাসে কাপড় ঘেরাও দিয়ে মানুষদেরকে চা খাওয়ানোর মতো দুঃসাহস একজন মুমিনের হতে পারে? হতে পারেন। দেখেন আমাদের ভিতর থেকে ইমানটা কিভাবে চলে গেছে। ইমান, এই যে ইমান শুধু মুখে মুখে, অন্তরে আমাদের ইমান নাই। এই জন্যই হাদিস পড়েছি, যেই ব্যক্তির অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা এবং রাসূলের ভালোবাসা গেঁথে গেছে, আল্লাহ এবং রাসূলের ভালোবাসা সবকিছুর চাইতে বেশি, ওই ব্যক্তি প্রকৃত ইমানদার। এছাড়া অন্য কেউ প্রকৃত ইমানদার নয়। আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই। ইমানের স্বাদ
কোন ব্যক্তি পেয়েছে? এই সম্পর্কে হাদিস এসেছে সহিহ মুসলিমের 34 নম্বর হাদিস। যা কত আমাল ঈমান, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে। কোন ব্যক্তি? মান রাদিয়া বিল্লাহি রব্বান, যেই ব্যক্তি আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট। ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে যেই ব্যক্তি আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট। বাক্যটা আমি আবার বলি, যা কত আমাল ঈমান, রাসূল বলেছেন ঈমানের স্বাদ পেয়েছে ওই ব্যক্তি যেই ব্যক্তি মান রাদিয়া বিল্লাহি রব্বান, যেই ব্যক্তি আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট। আমরা এখানে যারা আছি, আল্লাহ আমাদের রব, এতে কি আমরা সন্তুষ্ট? এখন কোনো ব্যক্তি যদি বলে আল্লাহকে রব হিসাবে পেয়ে আমি সন্তুষ্ট, আপনি যে আল্লাহর প্রতি সন্তুষ্ট বলে নিজেকে দাবি করতেছেন, স্বীকারোক্তি দিলেন যে আমি আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট। আল্লাহ যে হুকুমগুলো আমাদেরকে দিয়েছেন, সেই হুকুমগুলো কোনো কথা ছাড়া, বিনা বাক্যে, কোনো মনের মধ্যে সন্দেহ সংশয় ছাড়া ওই হুকুমগুলো মেনে নেওয়ার নাম হচ্ছে আল্লাহকে রব হিসাবে মেনে নিয়ে সন্তুষ্ট থাকা। এখন যদি কোনো ব্যক্তি মুখে বলে যে আমি আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট, কিন্তু আল্লাহর হুকুম আহকাম মান্য করে না, আল্লাহ নামাজ ফরজ করেছেন, নামাজের দ্বার ধারে না, আল্লাহ রোজার ফরজ করেছেন, রোজার দ্বার ধারে না, আল্লাহ পর্দা ফরজ করেছেন, আল্লাহর এই পর্দার ফরজের দ্বার ধারে না, আল্লাহ সুদ খাওয়াকে হারাম করেছেন, সুদ ছাড়ে না, আল্লাহ ঘুষ খাওয়াকে হারাম করেছেন, ঘুষ ছাড়ে না, আল্লাহ অন্যের সম্পদ আত্মসাৎ করাকে হারাম করেছেন, অন্য সম্পদ আত্মসাৎ করা ছেড়ে দেয় না, অন্য সম্পদ নিয়ে নেই। তাহলে বলেন, আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট বলা ব্যক্তি তার দাবিতে সঠিক নাকি বেঠিক? বেঠিক। সে আল্লাহকে যে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট, এই দাবি তার সঠিক নয়। ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে যেই ব্যক্তি মান রাদিয়া বিল্লাহি রব্বান, আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট। আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের পালনকর্তা, তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আইনদাতা, তিনি বিধানদাতা, তিনি মৃত্যুর পরে আমাদেরকে আবার জীবিত করবেন, হুকুম আহকাম তারই চলবে। এই হিসাবে যেই ব্যক্তি আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াবিল ইসলামি দীনান, 2 নম্বর, যেই ব্যক্তি ইসলাম ধর্ম পেয়ে সন্তুষ্ট, ইসলাম ধর্মের প্রতি খুশি, ইসলাম ধর্ম পেয়ে যেই ব্যক্তি সন্তুষ্ট, সেই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে। এখন আমরা নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেই, আমাদের একটা ধর্মের নাম হচ্ছে ইসলাম। যেই কথাটা কবরে যাওয়ার সাথে সাথেই প্রশ্ন করবে, এই হাদিসটা এটা। কবরে যাওয়ার সাথে সাথে যেই প্রশ্নটা করা হবে, এই হাদিসটা এটা, যে তোমার রব কি, তোমার রবটা কে ছিল? তখন আপনি বলবেন আমার রব আল্লাহ। এটাই আল্লাহ বলেছেন এখানে হাদিসের মধ্যে। রাসূল বলেছেন যেই ব্যক্তি আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে। আর কবরে গেলেই প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রব কি। 2 নম্বর যে প্রশ্নটা করবে যে তোমার ধর্ম কে ছিল, ওমা দীনুকা, কোন ধর্মের উপরে তুমি জীবনযাপন পরিচালনা করেছ। এইখানে বলা হচ্ছে ওয়াবিল ইসলামি দীনান, যেই ব্যক্তি ইসলাম ধর্ম পেয়ে সন্তুষ্ট, ইসলাম ধর্মটা পেয়ে নিজেকে সন্তুষ্ট হিসেবে মেনে নিয়েছে যে আমি ইসলাম ধর্মের লোক, আমি মুসলমান, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে। এখন তো দেখেন, আমরা নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দিই, আমাদের ধর্মের নাম ইসলাম, কিন্তু ইসলামের মধ্যে নামাজটাকে কে ফরজ করেছেন? রোজা কে ফরজ করেছেন? যাকাত কে ফরজ করেছেন? এখন দেখেন আমাদের সমাজে অনেক মানুষ নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেয়, নামাজের দ্বার ধারে না, রোজার দ্বার ধারে না, আল্লাহ তাআলা যেইগুলো ফরজ করেছেন এই ফরজের দ্বার ধারে না। আরে মানুষদেরকে তো আল্লাহ এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছেনই তার ইবাদত করার জন্য। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদত, আমার দাসত্ব, আমার গোলামি করার জন্য। সেই মানুষ কিনা দুনিয়াতে আইসা আল্লাহকে ভুলে গেল, রাসূলকে ভুলে গেল। আরে দাবি করে ইমানদার, সে বলতেছে যে আমি ইসলাম ধর্ম মানি, সে বলে যে আমি ইসলাম ধর্ম পেয়ে সন্তুষ্ট, কিন্তু ইসলামের দ্বার ধারে না। এই দাবি তার সঠিক নয়, এটা বেঠিক। তার এই ইমানের দাবি 1 পয়সারও দাম নাই। আর যেই ব্যক্তি ইসলাম ধর্ম পেয়ে সন্তুষ্ট, সেই ব্যক্তি ইসলামের প্রতিটা হুকুম আহকাম মেনে নিবে, চাই সেটা তার নিজের পক্ষে থাকুক অথবা বিপক্ষে থাকুক, সমাজের পক্ষে থাকুক বিপক্ষে থাকুক, রাষ্ট্রের বিপক্ষে থাকুক পক্ষে থাকুক, নেতার পক্ষে থাকুক বিপক্ষে থাকুক। ইসলাম যেটাকে আদেশ করেছে কার পক্ষে গেল কার বিপক্ষে গেলে এটা দেখার বিষয় না। ইমানদার যারা, তারা এটাকে মেনে নেবে। 3 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াবি মুহাম্মাদিন রাসূলা, যেই ব্যক্তি মুহাম্মদকে রসুল হিসাবে পেয়ে সন্তুষ্ট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে। তা 3টা জিনিস যেই ব্যক্তি মেনে নিয়েছে, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে। 1 নম্বর,
যেই ব্যক্তি আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট। 2 নাম্বার, যেই ব্যক্তি ইসলামকে দিন হিসাবে পেয়ে সন্তুষ্ট। 3 নাম্বার, যেই ব্যক্তি মুহাম্মদকে নবী রাসূল হিসাবে পেয়ে সন্তুষ্ট, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে। এখন আমরা এটা মুখে বলি যে আমরা আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট, ইসলামকে দিন হিসাবে পেয়ে সন্তুষ্ট, আমরা মুহাম্মদকে নবী হিসাবে পেয়ে সন্তুষ্ট, কিন্তু কাজ কর্মে টোটালি এর বিপরীত। তাহলে আমাদের দাবি সঠিক নেই। আমাদের যে ঈমান, এটা নিফাক যুক্ত ঈমান। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সুস্পষ্টভাবে জানিয়েছেন যে নবীর ভালোবাসার মাধ্যমে ঈমানদার হয় মানুষ। আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা যার অন্তরের মধ্যে আছে, ওই ব্যক্তি হলো প্রকৃত ঈমান। এই জন্য হাদিস আপনাদেরকে পড়ে শুনিয়েছি, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, যার মধ্যে 3টা গুণ থাকবে ওই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। 1 নাম্বার, যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা নিজের মধ্যে ফিট করবে দুনিয়ার সবকিছু চাইতে। দুনিয়ার সবকিছু একদিকে, আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা একদিকে, আল্লাহর ভালোবাসা একদিকে, আর দুনিয়া সব ভালোবাসা একদিকে। যেই ব্যক্তি আল্লাহর ভালোবাসাটাকে, রাসূলের ভালোবাসাটাকে প্রাধান্য দিতে পারবে, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। 2 নাম্বার, হাদিসের মধ্যে এসেছে ওয়া আই ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে ভালোবাসবে, এটা আল্লাহর সন্তুষ্টির জন্য। আপনি আমাকে ভালোবাসবেন, এটা আল্লাহর সন্তুষ্টির জন্য। আমি আপনাকে ভালোবাসবো, এটা আল্লাহর সন্তুষ্টির জন্য। আপনি আমাকে ঘৃণা করবেন, এটাও আল্লাহর সন্তুষ্টির জন্য। আমি আপনাকে ঘৃণা করব, এটাও আল্লাহর সন্তুষ্টির জন্য। মানে আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ। যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসে, আবার আল্লাহর সন্তুষ্টির জন্যই কাউকে ঘৃণা করে, এই যে 2 শ্রেণীর মানুষ, এই 2 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে স্থান দিবেন, বিনা হিসাবে জান্নাত দিবেন। তাহলে আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা করা। তাহলে আমি আপনাকে আল্লাহর জন্য ঘৃণা করি কেন? তাহলে আপনি আল্লাহ বিদ্বেষী। আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি কেন? তাহলে আপনি আল্লাহর হুকুম আহকাম মানেন, আপনি মুমিন। এই জন্য আমি আপনাকে কলিজা দিয়ে ভালোবাসি। আপনার কষ্টটা আমার কষ্ট, আপনার দুঃখটা আমার দুঃখ, আপনার সুখটা আমার সুখ, কারণ আপনি মুমিন। আবার আপনাকে আমি প্রত্যাখ্যান করি, ঘৃণা করি। ঘৃণা করার কারণ কি? কারণ আপনি আল্লাহ বিদ্বেষী, রাসূল বিদ্বেষী। আপনি জানেন আমাদের নবী সম্পর্কে আমাদের সমাজে অনেক ভুলভাল কথা আছে। তবে আপনাদেরকে একটা কোরআন আয়াত শোনাই, এই আয়াতটা তর্জমা করার পরে আমি আপনাদেরকে একটা কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শাব্দিক তর্জমা বলি শুনেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুন, মুহাম্মদ নিজে, রাসূলুল্লাহ সে আল্লাহ রাসূল। ওয়াল্লাযীনা মাআহু, এবং তার সাথে যারা আছে, সাহাবী কেরাম, ঈমানদার, যুগে যুগে যারা আসবে তারা। আশিদ্দাউ আলাল কুফার, তারা কাফেরদের বেলায় কঠোর। আবার শুনেন আয়াতটা, আল্লাহ বলেছেন মুহাম্মাদুন রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিজে, ওয়াল্লাযীনা মাআহু, এবং তার সাথে যারা আছে সাহাবী কেরাম। আশিদ্দাউ আলাল কুফার, তারা কাফেরদের বেলায় কঠোর। রুহামাউ বাইনাহুম, এবং তারা পরস্পরে বিনয়ী, সদয়। তাহলে আমাদের নবী কাফেরদের বেলায় ছিল কঠোর, নিজেদের বেলায় ছিল তারা বিনয়ী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত যারা, তারা কাফেরদের বেলায় ছিল কঠোর এবং নিজেদের বেলায় ছিল, পরস্পরে ছিল বিনয়ী, তারা ছিল সদয়। এই যে গুণটা, এই গুণটা আমাদের নবীর, এই গুণটা আমাদের নবীর উম্মতের। তাহলে আমাদের নবী কাফেরদের বেলায় ছিল কঠোর, কিন্তু দেখেন আমাদের সমাজে এমনভাবে এই বিষয়টা প্রচার প্রসার করা হচ্ছে যে আমাদের নবী কাফেরদের সাথেও খারাপ আচরণ করেন নাই। আরে ভাই, খারাপ আচরণ করেন নাই এটা তো ঠিক আছে, কিন্তু আমাদের নবী কাফেরদের বেলায় কঠোর ছিল, কাফেরদেরকে এক চুল পরিমাণ ছাড় দেন নাই। শুধু কি তাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছে, তুমি যদি দেখো যে একজন ইহুদি তোমার সামনে দিয়ে আসতেছে, খ্রিস্টান তোমার সামনে দিয়ে আসতেছে, তুমি রাস্তা সংকীর্ণ করে দাও, তুমি তাকে জায়গা দিও না। কারণ ইহুদি খ্রিস্টানরা এত পাজির পাজি, এদেরকে যদি আপনি রাস্তা দেন তাহলে আপনাকে তারা রাস্তা থেকে সরিয়ে দিবে। এর বাস্তব প্রমাণ হচ্ছে ফিলিস্তিন। এই ইহুদিরা থাকার জন্য সামান্য পরিমাণ জায়গায় চেয়েছিল, আর এই জায়গা দিয়েছিল। এখন অবস্থা দেখেন, ইসরায়েল এখন ফিলিস্তিনদেরকে উৎখাত করে দিচ্ছে, মেরে মেরে তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দিচ্ছে। এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দেখো, তুমি যদি একজন ইহুদিকে দেখো যে আসতেছে, রাস্তা দিও না তাদের, তাকে তুমি একবারে কিনারা দিয়ে যেতে বাধ্য করবা। এত কঠোর ছিল আমাদের নবী কাফেরদের বেলায়। এই কথাটা কেন বললাম জানেন? এই কথাটা এই জন্য বললাম, আমরা কাফেরদের বেলায় কঠোর নই, আমরা কাফেরদের বেলায় সদয়, বিনয়ী।
আমরা যত কাফেরদের রীতি নীতি আছে এইগুলো নিজের ভিতরে ধারণ করি, রাসূলের আদর্শ নিজের ভিতরে ধারণ করি না। আমি যদি এখন আপনাকে বলি রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে হবে, তাহলে এখনই আপনি এইখানে বলবেন হুজুর রাজনীতি নামাজ পড়ে, এখনই আপনি বলবেন। আমি যদি এখনই বলি গণতন্ত্র ছুড়ে দিতে হবে, গণতন্ত্র আব্রাহাম লিঙ্কনের, ওই যে খ্রিস্টানদের আব্রাহাম লিঙ্কনের, এটা ছুড়ে ফেলতে হবে, ইসলামিক খেলাফত কায়েম করতে হবে, যেটা রাসূলের আদর্শ, যেটা সাহাবী কেরামের আদর্শ, এই বাস্তবায়ন করতে হবে, তখনই আপনি আমার বিপক্ষে লেগে যাবেন যে হুজুর রাজনীতি নামাজ পড়ে। অথচ রাসূল যেই শরীয়ত বাস্তবায়ন করার জন্য মার খেয়েছেন, দেশ ত্যাগ করেছেন, যেই শরীয়ত বাস্তবায়ন করার জন্য দিনকে দিন রাতকে রাত মেহনত করেছেন, সেই শরীয়তের কথা এখন আপনাকে যদি বলা হয় তাহলে আপনি এখনই বলবেন হুজুর রাজনীতির কথা বলছে। আমি আপনাকে রাসূলের আদর্শ দেখাচ্ছি, রাসূল কোন আদর্শ অনুযায়ী জীবনযাপন পরিচালনা করেছে সেই আদর্শ দেখাচ্ছি। তাহলে আমাদের রাসূলের ভালোবাসাটা আমাদের অন্তর মধ্যে কেমন? সাধারণ আপনার দলের বিপক্ষে গেলে রাসূলের ভালোবাসা আপনি প্রত্যাখ্যান করেন, সাধারণ আপনার দলের বিপক্ষে গেলে আপনি আল্লাহর ভালোবাসা প্রত্যাখ্যান করেন। যেই রাসূল শিরিকের ব্যাপারে এত কঠোর ছিলেন, দেখেন আপনি আল্লাহর ভালোবাসা আপনার ভিতরে আছে কিনা, আপনাদেরকে প্রমাণ দেখাই। এই যে 21শে ফেব্রুয়ারি গেল, 21শে ফেব্রুয়ারির মধ্যে খাম্মার মধ্যে আপনি গিয়ে ফুল দিয়ে এসেছেন শুধুমাত্র দলের কারণে, আর এই দিক দিয়ে খাম্মা পূজা শিরিক, খাম্মা পূজা শিরিক। আরে বলেন ইসলামিক দলের নেতা, ইসলামিক দলের এমপি, ইসলামিক দলের বড় লিডার, তারাও গিয়ে খাম্মার মধ্যে পূজা দেয়, অথচ এটা একটা খাম্মা, এটা একটা খাম্মা দান করে রেখেছে, সেখানে গিয়ে পূজা হচ্ছে শিরিক। ইমান নাই এদের, ইমান নাই, একটা ইমান নেই যারা এখানে গিয়ে ফুল দিয়েছে, শিরিক এইগুলো। আপনি বলবেন দলের কারণে ইমান বিক্রি করে দিচ্ছেন, অথচ আল্লাহর ভালোবাসা, রাসূলের ভালোবাসা সবচেয়ে বেশি হওয়া উচিত ছিল। যে আয়াত আপনাদেরকে শুনিয়েছিলাম পবিত্র কোরআনের সূরা তাওবা 9 নম্বর সূরা 24 নম্বর আয়াতে 8টা বস্তুর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করেছিলেন। পিতামাতা আছে এখানে, সন্তান সন্ততি আছে, ব্যবসা বাণিজ্য আছে, দুনিয়া লোভ লালসা আছে, ক্ষমতা আছে, সবকিছু আছে। এইগুলোর চাইতে যদি আল্লাহর ভালোবাসা তোমার কাছে যদি অপ্রিয় হয়, ইমানদার না, তুমি ইমানদার না। ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, আল্লাহর গজব তোমার কাছে আসবে। তা দেখেন আমাদের ভালোবাসা শুধু এটা মুখে চলছে, অন্তরে নেই, আমাদের ভিতরের মধ্যে আল্লাহর ভালোবাসা নেই, এইভাবে চলছে। আর আপনি যখন মরবেন তখন বুঝবেন শিরিকের পরিণতি। আল্লাহর কসম, আমার আলোচনাটা রেকর্ড হচ্ছে, শিরিক কইরা তওবাবিহীন যদি মৃত্যুবরণ করে ওই ব্যক্তি কিয়ামত পর্যন্ত আযাবে থাকবে এবং কিয়ামতের পরে চিরস্থায়ী জাহান্নামে থাকবে, চিরস্থায়ী, কখনো কোনোদিন নাজাত পাবে না সে, শিরিক করে যদি মৃত্যুবরণ করে। সে যেই দলেরই হোক, ইসলামিক দলের হোক, আওয়ামী লীগ হোক, আর বিএনপি হোক, জামাত ইসলাম হোক, যেই হোক, যদি শিরিক করে মৃত্যুবরণ করে সামনে। আর দলগতভাবে আমরা এইগুলো অনুসরণ করতেছি, আমরা দলগতভাবে এগুলো অনুসরণ করতেছি, মুসলমানের সন্তান আমরা, এগুলো আমরা মেনে নিচ্ছি দলগতভাবে। আবার গতকালকে এক হুজুর এসে, আমার উস্তাদ আয়েশা বলে গেছে আমি নাকি ফতোয়া দিচ্ছি, এরকম বলে গেছে, আস্তাগফিরুল্লাহ আযীম। তাহলে শরীয়তের কথা উস্তাদের বিপক্ষে গেলেও লাগে, এটাই ইসলাম। আমার একজন উস্তাদ, যার কাছে আমি দাওরা হাদিস শেষ করেছি, উনি বলেছিলেন যে দেখো বোরহান, তুমি যদি কখনো কোনোদিন তোমার জ্ঞাতি গোষ্ঠী, তোমার এলাকাবাসী তোমাকে দেশ থেকে তাড়িয়ে দেয়, তাহলে আমার বাড়িতে এসে থাকো। কেন বলেন তো? কারণ যখনই সত্য উত্থাপন করা হবে, যেহেতু আমি আলোচনা করি, সত্য উত্থাপন করা হবে, তখন এক শ্রেণীর মানুষ আমার বিপক্ষে যাবে, বিশেষ করে যারা ক্ষমতাসীন, যার নেতা টাইপের লোক, এরা আমার পক্ষে জীবনেও থাকবে না, জীবনেও থাকবে না এরা আমার পক্ষে। কারণ নেতার বিপক্ষে কোরআন হাদিসের কথা যাবে, যাবেই যাবে। নেতারা কখনো কোনোদিন আমার প্রতি সন্তুষ্ট হবে না। আগে যারা আওয়ামী লীগ ছিল তারা আমার প্রতি অসন্তুষ্ট, আল্লাহর কসম এখন যারা বিএনপি আমার প্রতি অসন্তুষ্ট। দেখতে পারেন আমাকে, দেখতে পারেন আমাকে, গালিগালাজ করে আমাকে। কেন? আগে না আমি খুব ভালো ছিলাম, এখন আমাকে গালিগালাজ কেন করে? কারণ আপনার বিপক্ষে চলে যাচ্ছে কথা, এটাই। অথচ আল্লাহর ভালোবাসা, রাসূলের ভালোবাসা আপনার অন্তর বেশি থাকার কথা ছিল। আল্লাহ যে হুকুম করেছেন, রাসূল যে হুকুম করেছেন, সেটাকে প্রাধান্য দেওয়া উচিত ছিল। কিন্তু দলের কারণে, শুধুমাত্র দলের কারণে আপনি প্রত্যাখ্যান করলেন কোরআন, প্রত্যাখ্যান করলেন হাদিস, প্রত্যাখ্যান করলেন ইসলাম, প্রত্যাখ্যান করলেন নবীকে, প্রত্যাখ্যান করলেন ইসলামকে, প্রত্যাখ্যান করলেন আখিরাতকে, দুনিয়ার জন্য আখিরাতকে বর্জন করলেন। এটা উচিত ছিল না, এটা ইমানদারদের বৈশিষ্ট্যও ছিল না। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত ইমান বিধ্বংসী কাজ থেকে বেঁচে থাকার মতো তৌফিক দান করুন, সকলে না আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে নবীর ভালোবাসার মাধ্যমে আমাদের আরেকটা ফায়দা আছে, সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। হে নবী, আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও। আমরা এখানে যারা আছি আল্লাহকে ভালোবাসতে চাই, আল্লাহকে যদি ভালোবাসতে চান, তাহলে আল্লাহ বলেছেন ফাত্তাবিউনি, নবীর মাধ্যমে বলেছেন আমি নবীর তোমরা আনুগত্য করো।
ফাত্তাবিউনি আমরা অনেকে এটা তর্জমা করি যে আমি নবীকে ভালোবাসো, না, এখানে ভালোবাসার কথা নাই। ফাত্তাবিউনি আমি নবীর অনুসরণ করো, আনুগত্য করো। ইউহিব্বুকুমুল্লাহু লাভ কি? আমি নবীর যদি আনুগত্য করতে পারো, আমার দেখানো পথ, আমার দেখানো রাস্তায় যদি তুমি চলতে পারো, ইউহিব্বুকুমুল্লাহু, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের সব পাপ মাফ করে দিবেন। তাহলে শুধুমাত্র নবীকে যদি আমরা ভালোবাসতে পারি, তাহলে নবীর ভালোবাসার মাধ্যমে আমরা আল্লাহর ভালোবাসা পাবো। আর আল্লাহর ভালোবাসা পাইলে আমাদের দুইটা লাভ। এক নাম্বার, আল্লাহ আমাদের যত গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন। আর আল্লাহ যদি কারো গুনাহ ক্ষমা করে দেন, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন। তাহলে নবীর ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে কতটুকু আছে আপনাদেরকে দেখাইলাম। এই যে রমজান মাস চলছে, নবী কি কখনো কোনোদিন আপনাদের মনে হয় এই রমজান মাসে দোকান একটা দিয়া, চতুর্দিকে বেড়া দিয়া চা খাওয়ার ব্যবস্থা করছে? বলেন, ব্যবস্থা করছে? নিজে রোজা রাখছেন, মাশাআল্লাহ, খুব ভালো মানুষ, কিন্তু আরেকজন যেন রোজা রাখতে না পারে সেই জন্য আপনি চা খাওয়ার ব্যবস্থা করলেন। অথবা ওই সময় চা ছিল না, খেজুর ছিল বা বিভিন্ন খাদ্য ছিল। যেহেতু আমাদের নবী ব্যবসায়ী ছিল, আমাদের নবী ব্যবসা করেছেন, বড় ব্যবসায়ী ছিল। আপনারা কত টাকার ব্যবসায়ী? আমাদের নবী অনেক বড় ব্যবসায়ী ছিল। আর সিরিয়াতে যেতেন, তিনি ব্যবসা করতেন। তিনি কি কখনো কোনোদিন এই ব্যবসা করতে যায়া দোকানে ঘেরাও দিয়া মানুষদেরকে রোজা ভাঙ্গানোর মতো ব্যবস্থা করছে? তাহলে আমরা কোন নবীর উম্মত? কোন নবীর উম্মত? যেই নবী শরীয়তকে বাস্তবায়ন করার জন্য সবকিছু করেছেন। আপনাদেরকে আয়াত শুনাইছি, যেই নবী আমাদের কষ্টে নিজের কষ্ট লাগতো, যেই নবী আমাদের প্রতি সহনশীল, যেই নবী আমাদের প্রতি দয়াবান, আমাদের প্রতি দয়ালু, সেই নবীর উম্মত হওয়ার পরে আমরা কি করতেছি? আমরা আরেকজনকে চা খাওয়ার ব্যবস্থা করতেছি। আমাদের যে ইমানের দাবি, এটা সঠিক নাকি বেঠিক? বেঠিক। এটা আমাদের ইমানের দাবি নয়। আমাদের তো উচিত ছিল, আমি রোজা রেখেছি রমজান মাসে, আমি মুসলমানের সন্তান, আমি রোজা রেখেছি, নিজেও রোজার পবিত্রতা রক্ষা করব এবং অপরকেও পবিত্রতা রক্ষা করতে সাহায্য সহযোগিতা করব, এটাই না উচিত ছিল? কিন্তু দেখেন আমাদের অবস্থা। আমরা এই যে রমজান মাসে রোজা অনেকে রাখেই না, অনেকে রাখেই না রোজা, অথচ নিজেকে মুসলমান বলে পরিচয় দিচ্ছে। না, এটা ঠিক নয়। তাহলে এই যে রমজান মাস চলছে, আপনাদেরকে একটা কথা শোনাই। আমাদের আত্মীয় স্বজন মারা গেছে, সকলে আত্মীয় স্বজন মারা গেছে। কারো বাবা মারা গেছে, কারো দাদা মারা গেছে, কারো নানা মারা গেছে, কারো সন্তান, কারো শ্বশুর শাশুড়ি ইত্যাদি, অনেকের আত্মীয় স্বজন মারা গেছে। এখানে যারা আছেন কারো না কারো, কেউ না কেউ মারা গেছে। তো এখন এই যে রমজান মাস, আপনি জানেন হাদিসের মধ্যে এসেছে, রমজানের প্রত্যেক রাত্রে আল্লাহ তাআলা নিজ গুণে জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। তাহলে রমজানে যেহেতু প্রত্যেক রাত্রে আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে মুক্তি দান করেন, তাহলে আমাদের তো কমপক্ষে এই দোয়াটা করা উচিত যে আল্লাহ, আমার আত্মীয় স্বজন তো মারা গেছে, জানি না কোন অবস্থায় আছে, এদেরকে তুমি মুক্তি দান করো। প্রত্যেকটা নামাজে, প্রত্যেকটা দোয়াই আমাদের এমনটা করা উচিত ছিল। আপনি তো এটা কমপক্ষে জানেন রমজান মাস দোয়া কবুলের মাস, রমজান মাসে দোয়া কবুল হয়। তাহলে কমপক্ষে এই দোয়াটা করেন যে আল্লাহ, আমার আত্মীয় স্বজন, আমার সন্তান সন্তানাদি যারা মারা গেছে তাদেরকে তুমি মাফ করো। পাশাপাশি নিজের হেদায়েতের জন্য দোয়া করে। দেখেন রমজান মাসে অনেক মানুষ নামাজ পড়ে, কিন্তু রমজান যাওয়ার পরে আর কেউ নামাজ পড়ে না। রমজান যাওয়ার পরে আল্লাহ হুকুম হাকুম পালন করে না। আপনি এই রমজানে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ, আমাকে যে তুমি মসজিদ পর্যন্ত আনছো, যেই ইমানের জুড়ে আমি মসজিদ পর্যন্ত আসছি, আল্লাহ এই ইমানটা আমার অন্তর থেকে তুমি ছিনিয়ে নিও না। আল্লাহ, তুমি আমাকে ওই ইমান দান করো যেই ইমানের মাধ্যমে আমি রোজাটা রাখতে পারি, ওই ইমানটা দান করো। মনে রাখবেন, সুঠাম দেহের অধিকারী থাকলে রোজা রাখতে পারে না। সুঠাম দেহের অধিকারী থাকলে, শরীরে শক্তি থাকলে রোজা রাখতে পারে না। আমাদের সমাজের মধ্যে এমন মুসলমান আছে না নাই? হাতির মতো শরীর, এরপরে রোজা রাখতে পারে না এমন মুসলমান আছে না নাই? কারণ তাদের শরীরে শক্তি আছে কিন্তু ইমান নাই। শরীরে শক্তি আছে কি নাই ভাই? ইমান নাই। ইমানের শক্তি বড় শক্তি। ইমানের শক্তির কারণে সাহাবীরা মাত্র 313 জন, আর কাফের ছিল 1000। 1000 কাফের ছিল সশস্ত্র, আর সাহাবীরা ছিল নিরস্ত্র। এরপরে বদরের প্রান্তে যুদ্ধ হয়েছে। ইমানের কারণে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করেছে, ইমানের কারণে শুধু। এই জন্য ইমানের জন্য দোয়া করা, পাশাপাশি আত্মীয় স্বজনের জন্য দোয়া করা। আপনাদেরকে আরেকটা কথা বলে দিই, রাগ হয়েন না। সেটা হচ্ছে, বলেন তো দেখি, রমজান মাসে কবরের আযাব বন্ধ থাকে নাকি চালু থাকে? মাশাআল্লাহ, এই তো রমজান মাসে কবরের আযাব বন্ধ থাকে, এটা জানেন। এটা কোনো হাদিসই না। কি বললাম? এটা কোনো হাদিসই না।
রমজান মাসে কবর আযাব বন্ধ থাকে এ সম্পর্কে কোনো হাদিসই নেই। রাগ হইলেন? রমজান মাসে কবর আযাব বন্ধ থাকে এটা কোনো হাদিসই না, এটা লোক সমাজে চলছে, মুখে মুখে, এটা শুধু মুখে মুখে চলছে। তাই এখন রমজান মাসে যে আপনারা চিন্তায় আছেন যে কবরে আযাব বন্ধ, রমজান মাসে চাঁদ উঠলে পরে আবার কবর আযাব চালু হয়ে যায়, না, এ কথা ঠিক নয়। তবে আপনাদেরকে একটা সহিহ হাদিস শুনাইলাম, যে হাদিসটা হচ্ছে রমজান মাসে প্রত্যেক রাত্রে আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে মুক্তি দেন। প্রত্যেকটা রাত্রে জাহান্নামীদেরকে, হাদিসের মধ্যে আসছে এই যে এভাবে চেউল দেন, এই যেভাবে চেউল দেন, চেউল দিয়ে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে জান্নাতে দেন। এখন বলেন জাহান্নামের থেকে আল্লাহর হাতের চেউল বড় না ছোট? তাই এখনো তো সবাই উঠে যেতে পারে, ফেরাউনও উঠতে পারে, পারে কি পারে না? মনে রাখবেন, এই চেউলের মধ্যে, অঞ্জলির মধ্যে উঠতে পারবে না তারা, ঈমান থাকবে না যার, ওই ব্যক্তি উঠতে পারবে না যার ঈমান থাকবে না। ওই ব্যক্তি উঠতে পারবে যেই ব্যক্তি ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে, পাপের কারণে জাহান্নামে গেছে কিন্তু ঈমান আছে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা এভাবে তুলবেন, ঈমানে হাতের মধ্যে বাঁচবে। এটা একটা বৈশিষ্ট্য, একটা গুণ ঈমান। সুতরাং ঈমানটা ঠিক রাখবেন। যারা মুসলমান বলে পরিচয় দিচ্ছেন, রোজাটা করবেন, এরপরে নামাজটা ঠিক মতো পড়বেন, ঈমানটা কমপক্ষে ঠিক রাখবেন। পাশাপাশি এই যে যারা শহীদ মিনারে ফুল দিয়েছেন 21শে ফেব্রুয়ারিতে, জিন্দিগিতে কখনো আর শহীদ মিনারে ফুল দিতে যাবেন না, ঈমান থাকে না ভাই। ঈমান ভঙ্গের কারণ এটা। শহীদ মিনারে ফুল দেওয়া কি ভঙ্গের কারণ বলেন তো দেখি, আরো জুড়ে বলেন, কি ভঙ্গের কারণ? ঈমান ভঙ্গের কারণ, ঈমান চলে যায়। শহীদ মিনারে ফুল দিলে ঈমান থাকে না, এটা খাম্মা পূজা। আরে মক্কার কাফেরদের মধ্যে 360 মূর্তি ছিল, 360 মূর্তি তারা খেজুর দিয়া বানাইতো, খেজুর দিয়া বানাইয়া তারা এটাকে পূজা করতো। যখন ক্ষুধা লাগতো তখন মূর্তি টুর্তি সব খায় নেয়, বুঝছেন? যখন ক্ষুধা লাগতো ওই মূর্তিও খায় নেয়। এখন আমাদের সমাজের মধ্যে এই গণতন্ত্র দিয়া এখন খাম্বা বানাইছে, খাম্বা বানায় ওইখানে ফুল দেয়, নীরবতা পালন করে। 1 মিনিট নীরবতা পালন করা। বলেন আমরা যে দাঁড়িয়ে থাকি এটা কার সন্তুষ্টির জন্য দাঁড়িয়ে থাকি? আল্লাহ সন্তুষ্ট দাঁড়িয়ে থাকি, দাঁড়িয়ে থাকে এটা ইবাদত। আপনি যে খাম্মার সামনে দাঁড়িয়ে থাকলেন এটা পূজা, এটা শিরিক, এটা ঈমান ভঙ্গের কারণ। তওবা করবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু আলাইহি বলে তওবা করবেন। যদি মনে করেন এই খাম্মার মধ্যে আমাকে শিরিক করতেই হবে দলের কারণে, তাহলে দল ত্যাগ করতে হবে, সেটা যেই দলই হোক, দল ত্যাগ করতে হবে, এরপরে শিরিক করা যাবে না। ঈমানের সাথে কোনো কম্প্রোমাইজ নাই। ঈমান একদিকে, সারা পৃথিবী একদিকে। আমরা ঈমান নিয়ে মরতে চাই তো? মরতে চাই তো আমরা ঈমান নিয়ে? আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের সহিত মৃত্যুবরণ করার মতো তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।